টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা ও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 72 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসব জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের পাশাপাশি ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর নিচু এলাকায়ও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে টানা বর্ষণে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। আমাদের যারা প্রশাসনে যারা আছে তাদের আরেকটু সদয় দৃষ্টি দিতে হবে। আসলে বৃষ্টির পরিমাণটা বেশি ছিল, তো যে কারণে আসলে আমরা জিনিসটা বুঝতে পারতেছি। তো আশা করি এই জিনিসটা প্রশাসন আরো দৃষ্টি দিবে, ভবিষ্যতে যেন এই জিনিসগুলো আরো সহজে রিকভার করা যায়, মানুষের জনভোগটা যেন, দুর্ভোগটা যেন আরো কমে। একটু বৃষ্টি দিলেই পানি জমে যায়। কালকে এখানে পানি জমে গেছিল, প্রায় এই 1 কোমর পানি হয়েছে মুরাদপুরে। আমরা মানে স্কুলে আসা যাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। গাড়ি ভাড়া উড়ুর নাম 10 টি, মানে 20 টি পড়া খুললে তারা বাড়ি দেখে, গাড়ি ভাড়া বাড়ি দেখে, মানুষ আজ বহুত কষ্ট হয়।